আসসালামু আলাইকুম মাস্টারশি ভাইরা, আশা করি ভালো আছেন। আজকের ছোট্ট একটি উপদেশ দিতে চাই। এই ছোট্ট একটি উপদেশের মাধ্যমে আপনি মাছ চাষে গতবারের তুলনায় এবার মিনিমাম 10% লাভ করবেন একই খরচে, একই সময়ে। এই ছোট্ট কথাটি জানতে হলে ভিডিওটা দেখতে হবে। 3টি কথার ভিতরে সর্বশেষ কথাটা হচ্ছে সেই গোপন কথা। যেই কথাটা আমরা অ্যাপ্লাই করি একই সময়ে পূর্বের তুলনায় এখন মিনিমাম 10% লাভ করতে পারবো, মিনিমাম 10% বেনিফিট করতে পারবো পূর্বের তুলনায়। প্রথম কথা হচ্ছে আমরা কখনোই মাছ চাষ করি না। কি চাষ করি? পানি চাষ করি। আমরা সবসময় পানি চাষ করি, অর্থাৎ পানিতে প্রাকৃতিক খাবার তৈরি করি, পানিতে জীবনাশয়কে ডোজ করি, পরজীবী ডোজ করি, প্রোবায়োটিক ইউজ করি। পানি, আমরা সবসময় পানি চাষ করি, মাছ চাষ করি না। অর্থাৎ পানি যখন ভালো থাকে অল্টারনেটিভ ভাবে তখন কিন্তু মাছ ভালো থাকে। অর্থাৎ পানিকে দেখে বুঝতে হবে আপনাকে যে পানি কি চাই। তবে একটি কথা বলতে চাই, প্রতি মাসে মিনিমাম 15 তারিখ এবং 30 তারিখে কম করে হইলেও প্রতি শতাংশে কিছুই দিতে না পারেন প্রাকৃতিক চাষ পদ্ধতিতে, ন্যাচারাল চাষ পদ্ধতিতে মিশ্র চাষে, কার্প মিশ্র চাষে আপনাকে বাধ্যতামূলকভাবে প্রতি শতাংশে 200 থেকে 300 গ্রাম আপনি টিএসপি বা ট্রিপল সুপার ফসফেট ইউজ করবেন। কারণ এই ফসফেটটা পরবর্তীতে ফসফরাসে রূপান্তরিত হয়ে প্রচুর প্রাকৃতিক খাবার তৈরি করে। একটা বিষয়। দ্বিতীয় কথা হচ্ছে আমরা খাদ্য। সবাই প্রশ্ন করে, ভাই মাছকে আমি কি পরিমাণ খাবার দিব? খুব সহজ উত্তর, নিজের বুদ্ধি খাটাতে হবে। আপনি মনে করুন, উদাহরণ দিচ্ছি, আজকের 1 তারিখ ধরে নেন। এই 1 তারিখে আপনি ঘড়ির কাঁটা ধরে 20 মিনিট ধরে একটা মাছ, মানে একটা পুকুরের মাছ যতটুকু খাবার খেতে পারে এই খাবারটা আপনি আগামী 6 দিন খাওয়াবেন। ঘড়ির কাঁটা ধরে 20 মিনিটে যতটুকু খাদ্য গ্রহণ করবে, এক্সাম্পল 1 তারিখে আমি ধরে নিলাম পুকুরের মাছ খাবার গ্রহণ করেছে 20 কেজি, ধরে নিলাম সকাল বিকাল 2 বারে। আপনি এই 20 কেজি খাবার আগামী 6 দিন কন্টিনিউ করবেন এবং 7 দিনের দিন খাবার বন্ধ রাখবেন। কেন বন্ধ রাখবেন? এই যে খাবার দিচ্ছেন এখান থেকে একটা প্রাকৃতিক খাবার তৈরি হয়। ফিরে থাকে ফিশ অয়েল বা ওয়েস্টেজ খাবার থেকে প্রাকৃতিক খাবার তৈরি হয়। একদিন খাবার না দিলে মাছটা ওই প্রাকৃতিক খাবারটা খেয়ে ফেলে। সো পুকুরের পরিবেশটা ভালো থাকবে। এবং 7ম দিন পরে 8ম দিন থেকে আপনি আবারও 20 মিনিট ধরে খাবার দিবেন, যেটা খাবে পরবর্তীতে কন্টিনিউ করবেন। এই সেম সিস্টেমটা ফলো করে আপনি চাষ করবেন। নিঃসন্দেহে আপনার মাছ চাষের অনেক ডেভেলপ হবে, খরচ কম হবে। এখন আসি মূল কথায়। ছোট্ট একটি কথা, এ যাবৎকাল আপনি বাজার থেকে ফিড কিনেছেন, মাছের কাপড়ে খাবার দিয়েছেন, সবাই তাই করে, সে আপনি না, সবাই তাই করে। এখন একটি ছোট্ট ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। এটা কিন্তু আমি যে কথাটা বলছি আমার কথা না, এটা যারা আন্তর্জাতিক মানের মাছ নিয়ে গবেষণা করে তাদের কথা, আমার কথা না। এটা প্র্যাকটিক্যাল পেয়েছি, আপনাকে এসে বলছি। মনে করুন আপনি আজকের 10 কেজি ফিড খাওয়াচ্ছেন মাছকে, ধরে নেন। এ যাবৎকাল আপনি যা খাওয়াই আসছেন, আমার এই পদ্ধতিতে আপনি 1 মাস মাছকে খাওয়াবেন। 1 মাস খাওয়ানোর পরে এই মাছটাকে আপনি ওয়েট করবেন যে পূর্বের 1 মাসের তুলনায় এই মাসে সেম খাদ্য দিয়ে আপনি ওর তুলনায় 10% গ্রোথ বেশি পেয়েছেন কিনা। কাজটা কি বলি, লবণ। যে লবণ গরুতে খাই সেই লবণ আপনি 1 কেজি ফিডের জন্য 5 গ্রাম, 1 কেজি ফিড ইজিক্যাল টু 5 গ্রাম লবণ আপনি পানি দিয়ে গুলে নেবেন, নিয়ে ফিডের উপরে ছিটিয়ে দেবেন, দিয়ে রোদ্রে শুকিয়ে ওটাকে আপনি সকাল বিকাল 2 বার খাওয়াবেন। এভাবে আপনি 1 মাস খাওয়াবেন। শতকরায় 5% লবণ গুলে খাওয়ানোর পরে পূর্বের মাসে এক্সাম্পল যদি আপনার মাছ 100 কেজি ফিড খাওয়ায়, যদি আপনার এক্সাম্পল 100 কেজি মাছ হয় পূর্বের মাসে, এই ফর্মুলা অ্যাপ্লাই করে আপনি এই মাসে একই খাদ্য একই খরচে মিনিমাম 110 কেজি মাছ উৎপাদন করতে পারবেন। আমি এটা চ্যালেঞ্জ করে বলতে পারি। চ্যালেঞ্জ আপনি করেন, নিঃসন্দেহে আপনি বেনিফিট হবেন এবং সম পরিমাণ খাদ্যে, সম সময়ে, সম খরচে মাছ চাষের এই ছোট ছোট টেকনিক পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে সাথে থাকুন। আল্লাহ হাফেজ।